চলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব মাটনের রেসিপি। প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রথমে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না ওর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। পরে একটুখানি দিয়েছি টমেটো পেস্ট, যাতে গ্রেভিটা ঘন হয়। তারপরে আমি দিয়েছি বেসিক যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়েছি ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা দিয়ে আমি ভালো করে মশলাটা আবারও কষাবো, যাতে ওর থেকে তেলটা ছেড়ে দেয়। তো আমি তেলটা ছেড়ে দেওয়ার পর মাটনগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি। তারপর আমি ভেজে রাখা যে আলুগুলো দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি মাটনের যে স্টকটা বেরিয়েছে স্টকটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চর্বিটাও দিয়ে দিয়েছিলাম সাথে। আর তারপরে কষানোর পর একটু জল দিয়েছিলাম। দেওয়ার পরে আমার মাটনটা অলরেডি হয়ে গেছে। আমি লাস্টে ধনেপাতা আর গরম মশলা দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো?